আমার এক সহকর্মীকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করেছেন। আমার সহকর্মী এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তারা যেটি করেছে সেটা হচ্ছে তারা বড় আকারের মব এটা তৈরি করেছে শহরের পার্শ্ববর্তী শহরতলির বিভিন্ন রাজশাহী জেলার বিভিন্ন গ্রাম থেকে শিবিরের যে কর্মীগুলো আছে ক্যাডার তাদেরকে তারা সংগঠিত করেছে, শহরে করেছে, রুয়েটে জমায়েত করেছে। তারপরে তারা শহরব্যাপী অর্ধেক শহর একটা প্রদক্ষিণ করেছে এবং যাওয়ার পথে সব জায়গাতেই ছাত্ররা ভেঙেছে, পুলিশকে নির্মমভাবে আহত করেছে, পুলিশ বক্স আগুন লাগিয়েছে। শহীদ কামরুজ্জামানের যে স্মৃতিফলক আছে তার ছবিটা আছে, ছবিটাতে লাল কালি দিয়ে ছবিটা নষ্ট করেছে। নেত্রী আমাদের বাংলার প্রধানমন্ত্রী সম্পর্কে জঘন্য উক্তি লিখেছে। এইভাবে তারা শহরটাকে অশান্ত করতে চায় এবং মানে তারা আজকের দিনে একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো যে তাদের সঙ্গেই থাকা কোটা বিরোধী ছাত্রদের মধ্যে একজন সমন্বয়, তার নাম অর্ণব। তাকে আমরা চিনি, প্রথম দিনে আমরা তাকে পেয়েছিলাম। সেই অর্ণব আজকে যখন ভাঙচুর শুরু করে শিবির কর্মীরা, তখন সে বলে যে আমাদের ভাঙচুর করতে আসেনি, আপনারা ভাঙচুর করছেন কেন? তারই এক পর্যায়ে অর্ণবকেই তারা একদম মারধর করে। তাহলে বোঝা যাচ্ছে যে তারা আন্দোলনটা, তাদের উদ্দেশ্যটা কতটা নোংরা এবং কতটা মানে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে ছাত্ররা, যারা কোমলমতি ছাত্র, যারা হয়তো না বুঝে আবেগে বিভিন্ন কারণেই এই পথে পরিচালিত হয়েছে, তারা দ্রুতই উপলব্ধি করছে এবং তারা এখান থেকে বেরিয়ে আসবে। এবং আমরা সবাই, পুরো জাতি যেটা টের পেয়েছি, সেটা আরও স্পষ্ট হয়ে উঠবে যে এটার পিছনে অন্য কেউ নেই। স্বাধীনতা বিরোধী চক্র তারাই ছিল, তারাই আছে, তারাই করছে। আমরা জনগণকে সংগঠিত করছি, দলীয় নেতাকর্মীদেরকে অ্যাক্টিভেট করছি তাদেরকে। তো আমাদের মহিলা কর্মী অনেক ছিল এবং আমাদের ছাত্র যুবলীগের নেতাকর্মীরা ছিল। তিনি কয়েকজনকে নিয়ে এসে 5-10 জনকে নিয়ে এসে দাঁড়ানোর চেষ্টা করেন, তো সেটা সফল হয়নি। তিনি 0 পয়েন্ট থেকে চলে গিয়ে রেল গেটে, যেখানে দাম্পত্যটা বেশি হয়েছে, সেখানে গিয়ে তিনি এবং তার সন্তান, পুত্র সন্তান, তারা সেখানে এই তাণ্ডবকারীদের সঙ্গে যোগ দেন এবং তার উপস্থিতি এই জামাত শিবিরকে অনেকটাই উৎসাহিত করে, কোনো সন্দেহ নাই। কাজেই এটা বাকিটা তদন্তের ব্যাপার, বাকিটা পরে দেখা যাবে। আজকে তাদের একটি সারা বাংলাদেশের কর্মসূচির অধীনে একটি কর্মসূচি ছিল। আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা পালন করেছি এবং আমরা দেখেছি আজকে শুরু থেকে, তখন বৃষ্টিও হচ্ছিল, শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ শিক্ষার্থীরা সেখানে রুয়েট গেটের সামনে তারা জড়ো হয়েছেন, তারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গিয়ে তারা একটি ঘটনা ঘটিয়েছেন। তারা কি করেছেন? আমার এক সহকর্মীকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করেছেন। আমার সহকর্মী এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনারা দেখেছেন। তারপরে আমরা তাদেরকে কিছু করিনি। আমরা অসীম ধৈর্যের সাথে তাদের নিরাপত্তার বিষয়টা আমরা খেয়াল করেছি। একই সাথে দেখেছেন তারা যখন মিছিল নিয়ে ভদ্রার দিকে আসছিল, তখন আমাদের তালাইমারিতে একটি পুলিশ বক্স, ভদ্রাতে একটি পুলিশ বক্স, তারপরে আসছে হলো কোরহাঙ্গা মোড়, তারপরে কামরুজ্জামান চত্বরে এসছেন, তারা এসে এখানেও ভাঙচুর করেছেন, আমাদের পুলিশ বক্সে আগুন দিয়েছেন, আমাদের অনেক সিসি ক্যামেরা তারা ভেঙে ফেলেছেন। আমরা চরম ধৈর্য সহকারে এটি দেখেছি। আমরা এটা লক্ষ্য করেছি যেখানে শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং যারা ছাত্র, তাদের পাশাপাশি এমন কেউ কেউ ছিলেন যাদেরকে আমরা আগে সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। এখন এই যে আজকে যে ঘটনাটি ঘটলো, আমার এক সহকর্মী যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই দায়টি কে নেবে? এটি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেবেন? এটি কি সাধারণ ছাত্ররা নেবে, নাকি আমরা নিব? এই প্রশ্ন আপনাদের কাছে আমার থাকলো। এই যে আমরা এত নিরাপত্তা দিয়ে আসছি ছাত্রদেরকে, আমরা এখন তাদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে আছি যে তাদের সাথে কারা মিশছে, এই দায় কার? এটি কে নেবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেবেন, যারা তাদের সাথে আছেন, কিংবা যারা সাধারণ ছাত্র হিসাবে আন্দোলন করছেন, আমরা যাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তারা কি দায়টা নেবেন?